এখানে সরাসরি ফুটেজ রয়েছে, ছাত্রদল, যুবদল, বিএনপি সাথে পুলিশও অংশগ্রহণ করেছে এই হামলায়। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক উত্তেজনা ভয়াবহ রূপ নিচ্ছে। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখ করে মামলা, থানার সামনে বিক্ষোভ, ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি অভিযোগে পুরো পরিস্থিতি এখন চরম ঘোলাটে হয়ে উঠেছে। রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংঘাতের আশঙ্কাও দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরনো কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল নিক্ষেপ করে এবং হকি স্টিক দিয়ে হামলা চালায়। এই ঘটনায় নাসিরউদ্দিন সহ অন্তত কয়েকজন আহত হন। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারীদের মধ্যে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ছিলেন এবং পুলিশের সামনেই এই হামলা হয়েছে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। ঘটনার পর রাতেই ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১১০ জন থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। তবে মামলা দায়েরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাত ৯টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সদর থানার সামনে গেলে উত্তেজনা চরমে পৌঁছে। বিক্ষোভকারীরা থানার ভেতরে অবস্থান করা নাসিরউদ্দিন পাটোয়ারীকে বের করে দেওয়ার দাবি জানান। পরে উত্তেজিত কিছু কর্মী থানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনাটি শুধু একটি হামলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় রাজনৈতিক মেরুকরণ, ছাত্র সংগঠনগুলোর পাল্টাপাল্টি অবস্থান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাপূর্ণ প্রচারণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে ঝিনাইদহে বড় ধরনের সংঘর্ষ বা সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এখন শুধু মামলা বা প্রতিবাদ নয়, বরং পুরো জেলার রাজনৈতিক পরিবেশই অস্থিতিশীল হয়ে উঠছে। পরিস্থিতি ঘোলাটে, এই শব্দটাই এখন ঝিনাইদহের বাস্তব চিত্র হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।